আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি ওই যে 7 কেজি ওজনের খাসি মুরগি কিনে নিয়েছি। এই যে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে ডিম আর এই যে মুরগির চামড়া সব মিলে একসাথে রান্না করবো। আর এই যে আলু, আলু দিয়ে দেবো সাথে। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু, জিরা বেটে নিয়েছি, আদা রসুন, আর এখানে আছে বাদাম বাটা নিয়েছি, বাদাম, কাঠবাদাম বেটে নিয়েছি। আর আমি আজ তো গরম মশলা ব্যবহার করবো না, গরম মশলা গুলো গুঁড়ি করে নিয়েছি। এই যে আমি বসিয়ে দিয়েছি চুলায় কড়াই, আগুন ধরিয়ে দিব। আগুন ধরিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিব পানি, এখন আদা রসুন বাটা, বাদাম বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিব। দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিব আলু আর মাংস একসাথে ঢেলে দিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলা। ডেকে 5 মিনিট কষিয়ে নেব। ওই যে ডিমগুলো এখন দেব না, পরে দেব, রেখে দিয়েছি। ডেকে 5 মিনিট কষিয়ে নেব। এই যে চলে এসেছি 5 মিনিট পর। এই যে তরকারি ফুটতেছে, পানি দিই নাই, মাংসের থেকে পানি বের হয়েছে।
এই যে আরো তরকারিটা 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, তারপরে ফিরে আসছি। চলে এসেছি, আবারও দিয়ে দেব। দিয়ে দিব লেবুর রস একটু, এই যে এখন এই ডিমগুলো দিয়ে দিব উপর দিয়ে। দেখে তরকারিটা কষিয়ে নেব। এই তরকারিটা নাড়া দিয়ে দেব। যে ঢাকনাটা আমি পাল্টিয়ে দিয়েছি, ওই ঢাকনাটা ছোট হয়ে গেছে। এই যে ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। তখন তরকারিটা আমি ঢেকে রান্না করে নেব। এই যে ঢাকনাটা আমি পাল্টিয়ে দিয়েছি। এই যে ওই ঢাকনাটা ছোট হয়ে গেছে, তেল দিয়ে পুরো মেখে গেছে, তার জন্য একটু বড় ঢাকনা দিয়েছি। ঢেকে তরকারিটা আমি রান্না করে নেব। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখি মাংসটা এই যে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।